আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে এমন একটা সুন্দর দৃষ্টান্ত উপমা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের একটা ওয়াকিয়া ঘটনা আপনাদেরকে বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা এই ঘটনাটা বলার আগে তিনটি আয়াতে চারবার কসম খেয়েছেন। একটা ঘটনা বলার আগে যদি তিনটা আয়াতে চারবার কসম খায় তাহলে ঘটনাটা কিরকম? কথা বলেন। এটা কোরআনের একটা ঘটনা, হাদিস দিয়ে ব্যাখ্যা করলে মুসলিম শরীফের ৭৭০৩ নাম্বার হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়। আমরাও তো মাঝে মাঝে কসম খাই, কথা বলেন ঠিক কিনা? আমি একজনের কাছে টাকা পাই, বললাম ভাই টাকা কবে দিবেন? তিনি বললেন বৃহস্পতিবারে দাও, খোলা বাজার আইসো দিয়া দিব। দেখা যায় আবার যখন দেয় না, আবার যখন বৃহস্পতিবারে ধরার পরে তিনি কসম খায়া বলে মায়ের কসম, উমুকের কসম তোরে দিয়া দিব আর ঘুরাইতাম। এরকম আছে না নাই? আমরাও তো মাঝে মাঝে কসম খাই, বিভিন্ন ধরনের কসম খাই। আমার আল্লাহ তাআলা এমন একটা ঘটনা মানুষদেরকে জানায় দিবেন, যেই ঘটনা বলার আগে আমার আল্লাহ তিনটা আয়াতে চারবার কসম খেয়েছেন। আল্লাহ তাআলা একটা ঘটনা তুলে ধরে বললেন, আমাদের নবীর পূর্বে একজন স্বৈরাচার জালেম শাসক ছিল ইউসুফ জুনাস। ইউসুফ জুনাস এই লোকটা জালেম একটা সরকার ছিলেন। এই লোক একটা জাদুকর রাখতো। জাদুকর এসে বলতেছে, জাহাপনা আমি তো প্রায় বৃদ্ধ হয়ে গেলাম, আমি যদি মারা যাই তাহলে আপনার ক্ষমতা কে টিকিয়ে রাখবে? একটা নতুন জাদুকর দরকার আছে না নাই? কথা বলেন। এলাকার ভিতরে একটা সুন্দর হ্যান্ডসাম স্মার্ট মেধাবী ছেলে ধরে নিয়ে আসেন, তাকে আমরা জাদুবিদ্যা শিক্ষা দিব, যাতে করে আমি মরে যাওয়ার পরে আপনার ক্ষমতা টিকায় রাখতে পারে। আগেকার জামানায় যারা বাদশা ছিল, ক্ষমতা চালাইতো, তারা জাদুকরের মাধ্যমে ক্ষমতা টিকায় রাখতো। কথাগণ ঠিক কিনা? বর্তমানে যারা ফ্যাসিস্ট, এই আওয়ামী লীগ সরকার, তারা ক্ষমতা টিকায় রাখার জন্য মাস্তান সন্ত্রাস বাহিনী পালতো। কথাগণ ঠিক কিনা? কেনার বাহিনী পালতো, বলতো অমুক কুরাম তুমুক কুরাম আছে না নাই? এই মোমেন শাহিতে ফুলবাড়িয়াতে কুরাম নামে শব্দ ছিল কি ছিল না? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আগেকার জাদুকররা, তারা আগেকার বাদশারা তারা জাদুকর রাখতেন। ইউসুফ জুনাসকে কবিরাজ তিনি গণক বলতেছেন, আমি যেহেতু মারাই যাব, আমার তো বয়স প্রায় শেষ, এমন একটা ছেলে ধরে নিয়ে আসেন, যেই ছেলেকে আমি জীবিত থাকা অবস্থায় আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব, যাতে করে আপনার ক্ষমতা সে টিকিয়ে রাখতে পারে। এলাকা থেকে তাকে ধরে নিয়ে আসলো। বাদশা বলতেছে, আজকে থেকে তোর কোনো ডিউটি নাই, একটা ডিউটি দিয়ে দিলাম, ওই জাদুকরের বাড়িতে যাবি আর জাদুবিদ্যা শিখবি। জাদুবিদ্যা শিক্ষা করার পরে তুই আমার ক্ষমতা টিকায় রাখবি। এই যুবক এদিকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যায়, আবার তিনি বাড়িতে আসেন। এমন সময় প্রতিমধ্যে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের একজন রাহেব, ওই কিতাবের একজন আলেমের সাথে দেখা হয়ে গেল। আলেম বলতেছে, কি ব্যাপার, তুমি প্রতিদিনই এক টাইমে কোথায় যান, আমাকে একটু খুলে বলো। যুবকটা বলতে লাগলো, হুজুর আমি জাদুবিদ্যা শিক্ষা করি। তিনি বললেন, জাদুবিদ্যা শিক্ষা করুন, এটা তো হারাম।
তিনি বললেন, তুমি মুসলমান হয়ে যাও, কালেমা পড়ে নাও। যুবকটা তার সব কথা মেনে তিনি কালেমা পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই যুবকটা এদিকে কালেমাও পড়েন, আবার এদিকে দ্বীনও শিক্ষা করেন। কালেমা আনার পরে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কথা বলেন ঠিক কি? অনেক হাজী সাহেব আছে, অনেক আমির সাহেব আছে, লাঠি বর দিয়ে মসজিদে যায়, আর তার ছেলেটা নাস্তিকের মিছিলে যায়। আছে না নাই? অনেক বাবা আছে হাজী সাহেবের ছেলেটা নাস্তিকের মিছিলে স্লোগান দেয়। কথা বলেন ঠিক কি? এর কারণ হলো যদি মাত্র মাদ্রাসায় আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দিতেন, তাহলে আপনার ছেলেটা আজকে নাস্তিকের মিছিলে থাকতো না। কথা বলেন ঠিক কি? তাহলে আপনার ছেলেটা নেইমার মেসির মতো চুল রাখতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনার পরে অবশ্যই ইলম অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকটা কি করলেন? আব্দুল্লাহ ইবনে তামের এদিকে তিনি কালেমা পড়লেন, ওদিকে তিনি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করলেন। হঠাৎ একদিন রাস্তার ভিতরে এমন একটা আজীব, একটা ভয়ঙ্কর দানব, দাব্বাতিন আযীমাতিন, ভয়ঙ্কর একটা প্রাণী দেখতে পারলো। যেই প্রাণীটা এমন একটা প্রাণী যার মোকাবেলা করার মতো এই এলাকায় কেউ কারো সাহস নাই। মানুষগুলো দলে দলে দাঁড়ায় গেছে, কি করবে? এই দানবকে মারার মতো সাহস এই এলাকায় কারো নাই। কি করা যায়? সকলেই মিলে তারা একত্রিত হয়ে তারা পরামর্শ করলেন। কেউ সামনে অগ্রসর হয় না। এই আল্লাহর বান্দা যুবক তিনি তাকা দেখলেন, এত মানুষ কেন? দেখলেন দাব্বাতিন আযীমাতিন, ভয়ঙ্কর একটা পানি। তিনি কি করলেন? তিনি মনে মনে ভাবলেন, যেহেতু আমি এদিকে কোরআন শিক্ষা করি, আবার অপরদিকে জাদুবিদ্যা শিক্ষা করি, আজকে আমি পরীক্ষা করব এক আল্লাহর কালাম সঠিক নাকি জাদুবিদ্যা সঠিক। এটা জানার জন্য তিনি কি করলেন? একটা ছোট পাথর নিয়ে দাঁড়াইলেন। যদিও এই প্রাণীটার মোকাবেলা এই পাথরটার কোনো শক্তি নাই, তিনি আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে যখন এই পানির কাছে পাথরটা নিক্ষেপ করতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে ওই প্রাণীকে ধ্বংস করতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझका दूर कर, ताकि देखे मुझ में तुझको एक नज़र। या इलाही तुम मेरा माबूद है, या इलाही तुम मेरा माशूक है। যখন এই যুবক যখন এই পাথরটা নিক্ষেপ করা দেরি, আল্লাহ পাক সাথে সাথে ওই দাব্বাতিন আযীমাতিন পানিকে ধ্বংস করতে দেরি না। যুবক বুঝতে দেরি করলো না, আমি যেই জাদুবিদ্যা শিখেছি আসলে এগুলা বাতিল বাতিল। আমি যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আলেমের কাছ থেকে যেই আল্লাহর কালাম শিখেছি এটাই হক, এটাই হক। বাকি যত জাদুবিদ্যা আছে সব কিছু বাতিল। কথা ঠিক কিনা? এই কথা বুঝার পর আমার এলাকায় যখন রটে গেল সুন্দর একটা ভালো এমন একজন প্রাণী পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছেন, এলাকায় এটা ভাইরাস হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। মানুষ দলে দলে যুবকের কাছে আসে আর বলে, আমি তো কুষ্ঠরোগী, আমাকে একটু হাতটা বোলায় দাও। এই যুবকটা হাত বোলায় দেওয়ার পরে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।
অন্ধ ব্যক্তি যারা বলতেছে ভাই আমাকে একটু হাতটা বুলা দেন, এই যুবকটা হাতটা বুলায় দেয়, তার অন্ধ চোখটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারো পায়ে সমস্যা, কারো হাতে সমস্যা, যাই সমস্যা হোক না কেন, যুবক যেখানে হাত দেয় সেখানেই আল্লাহ ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মানুষ তো বলতেছে কেমন বিদ্যা শিখলা, কেমন জাদু তোমাকে শিখাইলো? তিনি বললেন লা ইয়াশফি, আমি ভালো করার মালিক না, ইয়াশফি আল্লাহ, ভালো করার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক? যেটা কেউ দেখে না সেটা কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? যেটা কেউ বুঝে না সেটা কেউ বুঝে। একমাত্র আমার আপনার রব, একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যারা রব বলে স্বীকার করে আমি তোমাদের প্রভু, আমি তোমাদেরকে লালন পালন করি, এরা রব নয়। একমাত্র আমার রব হলো আল্লাহ, বাকি সব বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরা রে আমার, এই যুবকটার কাছে সকলেই এসে বলতে চান আমাকে একটু ভালো করে দাও। যুবক যেখানে হাত দেয় সেইখানেই ভালো হয়ে যায়। এখন তার মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিল, তিনি অন্ধ মন্ত্রী, তার ব্রেন থাকার কারণে ইউসুফ জুনাস তাকে মন্ত্রী বানাইছেন। এই মন্ত্রী এসে বলতেছে কি ব্যাপার বাতিজা, তোমার তো জাদুবিদ্যা বাড়াই শিখাইলাম, আমি যে কানাই নাকি চোখকে দেওয়ানো নাকি দুনিয়ার ব্যাগ মানুষটা তুমি বানা বানাইতেছ, আমার কি করো? তিনি বলতেছেন মন্ত্রী, আমি তোমার চোখ বুলাই দিতে পারি, তবে লা ইয়াশফি, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইয়াশফি আল্লাহ, ভালো করার মালিক আমার আল্লাহ। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যুবক বলতেছেন আমি আপনাকে হাত বুলায় দিব, শর্ত একটা, আপনার কালেমা পড়তে হবে। মন্ত্রী বললেন ঠিক আছে, যদি চোখ ভালো হয়ে যায় তাহলে কালেমাই পড়ে নিলাম। মন্ত্রীর সাথে সাথে কালেমার মালা গলায় পড়ে নিল। বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন বাদশাকে বলতেছেন জাহাপনা, আপনি কি খবর রাখেন না যাকে আপনি জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন, যাকে রাজ্য ভবন থেকে বিভিন্ন ধরনের ভাতা দিয়েছেন, এই যুবক তো এমন জাদুকর হয়েছেন গোটা পৃথিবীর মানুষের সমস্যাগুলো সমাধান করে দিচ্ছে। এই যে দেখেন আমার চোখটা অন্ধ ছিল, এই যুবকটার মাধ্যমে ভালো হয়ে গেছে। এটা কেমনে ভালো হইল? ভালো করেছেন আমার আল্লাহ। বাদশা কয় ঘটনা কি? আমার ছাড়া তো আর কোনো প্রভু নাই। না না, আপনি তো প্রভু না, আপনি তো বাদশা। আমার প্রভু একমাত্র যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীকে বললেন আপনি কি করেছেন? আমাকে প্রভু মানেন, আমাকে যদি প্রভু না মানেন তাহলে আপনাকে রাজ্য ভবন থেকে, এখানে সিংহাসন থেকে, পাওয়ার চেয়ার ক্ষমতা সবকিছু আপনাকে সব থেকে বাদ করে দিব। মন্ত্রী বললেন প্রয়োজন পড়লে যেই কালেমা পড়েছি, কালেমার জন্য চেয়ার কেন, ক্ষমতা কেন, নিজের জান মাল বিলায় দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সাফ কথা বলে দিলেন, যেই আল্লাহকে পেয়েছি, যেই আল্লাহর মাধ্যমে, এই বালকের মাধ্যমে আল্লাহকে চিনেছি, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে প্রভু মানার টাইম নাই, টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যদি একমাত্র মানি আমার আল্লাহ। মন্ত্রীকে বললেন আপনি কালেমা ছাড়েন, নয়তো আপনাকে আমরা ফাঁসির কাষ্ঠতে ঝুলায় দেব। মন্ত্রী বললেন প্রয়োজন পড়লে একবার কেন, দুইবার কেন, 10 বার শাহাদাতের মৃত্যু কামনা করে তারপরে কালেমা ছাড়বো না। কথা ঠিক।
মন্ত্রীকে যখন ঈমান দেখতে পারলো, দেখার পরে যুবকটাকে ডাক দিলেন, কি ব্যাপার, তুমি এই জাদু বিদ্যা কোত্থেকে শিখলা? যুবকটা বলতেছে, ও বাদশা, এটা কোনো জাদু বিদ্যা না, এটা একমাত্র কালামের মাধ্যমে আমার আল্লাহ সবকিছু করেন। মন্ত্রীর মাথা আরো, ইউসুফ জুনাসের মাথা তো আরো গরম হয়ে গেল। আমি টাকা দিলাম, আমার টাকায় তুমি রাজ্য ভবন থেকে চললা, আমি জাদুবিদ্যা শিক্ষার জন্য প্রতি মাসে তোমাকে টাকা দিলাম, তুমি কই জাদুবিদ্যা শিক্ষা করে আমার ক্ষমতা টিকা রাখবা? না না, তুমি তো দেখি উল্টা, যা ভাবছিলাম তার বিপরীত হয়ে গেল। না না না, তোমাকে ছাড়া যাবে না। কে তোমাকে এই এলেম শিক্ষা দিয়েছে তার নাম বলো, তাকে আমরা ধরবো। যুবক বলতে রাজি নয়। যখন যুবককে যখন মারের উপর মার দিতে লাগলো, মারের পর এক সময় তিনি বললেন, ওই এলাকার একজন আলেম রাহেব, তিনি আমাকে এই এলেম শিক্ষা দিয়েছেন। ওই আলেমকে ধরে নেওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার, আপনি এমন শিক্ষা দিলেন কেন? কালেমা ছাড়েন, নয়তো আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, এই করাত দিয়ে চিরে চিরে আপনাকে দ্বিখণ্ড করে দেব। আলেম বললেন, সাফ কথা বাদশা, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য প্রয়োজন পড়লে একবার নয়, দুইবার নয়, আমার পুরা বডি যদি আপনি চিরে ফেলেন, তারপরেও যেই কালেমা আমি দাওয়াত দিয়েছি, যেই কালেমার উপর অটল থেকেছি, এই থেকে বিন্দু পরিমাণ পিছে হটব না। জোরে বলেন ঠিক কিনা? এই আলেম যখন সাফ কথা বলে দিল, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমি সাফ কথা বলে দিলাম। আলেমটাকে ধরে করাত দিয়ে চিরে দ্বিখণ্ড করে দিল। বলেন নাউজুবিল্লাহ। তাদের কোরবানির মাধ্যমে, আমার নবীর কোরবানির মাধ্যমে আজকে এই পর্যন্ত ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে ক্ষমতাধর কি কেউ কি আছে নাকি? আমি হলো সবচাইতে বড় ক্ষমতা। এই যখন হাজী সাহেব যখন হজ করতে যায়, যাওয়ার পরে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে কি বলে না? কথা বলেন ঠিক কিনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে, ওগো আল্লাহ, প্রস্তুত, উপস্থিত হয়ে গেছি। বাংলাদেশ থেকে এসে এক কাপড়ে এহরাম বেঁধে আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব কিছু রেখে উপস্থিত হয়ে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজী সাহেব বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, পরে কি তুই কি শিরক করস নাকি? তখন হাজী সাহেব বলে, লা শারিকা লাকা লাব্বাইক, এই শব্দগুলো বলে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন, উপস্থিত হয়েছ, ভালো কথা, তুই কি শিরিক করস কিনা? হাজী সাহেব বলে, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, প্রশংসা করি আপনার। বাংলাদেশে নারায়ণগঞ্জে আইসা ম্যাডামের প্রশংসা শুরু করে, আছে না নাই? ওইখানে দেয়া বলে, না কাওয়াল মূল, ক্ষমতার মালিক আপনি। বাংলার জমিনে আসার পরে পল্টন ময়দানে, গুলিস্তান এভিনিউ, নারায়ণগঞ্জের মাটিতে আইসা বলে, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল, জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক, এগুলা স্লোগান দেয়। কথা কোন আছে না নাই? হক মন্ত্রীকে মেরে ফেললেন, আলেমকেও মেরে ফেললেন। যুবককে মেরে দেওয়ার জন্য তাকে বললেন, ঈমান ছাড়, যদি ঈমান না ছাড়স তোকেও মেরে ফেলবো। যুবককে নিয়ে গেল পাহাড়ের উপরে। যদি বলে ঈমান ছেড়ে দিলাম, তাহলে তাকে নিয়ে আসবা, আর যদি বলে ঈমান ছাড়ে নাই, তাকে পাহাড় থেকে নিক্ষেপ করবেন। যুবক বললেন, আল্লাহ, আপনি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, আপনি একমাত্র যথেষ্ট, আমার আর কেউ নাই। সবগুলো মারা গেল, যুবক আবার ফিরে আসলো। সুবহানাল্লাহ। আবার শেষ করে দিচ্ছে। আবার যখন সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউয়ে
কাফের এই জালেম সরকার ইউসুফ জুনাস বলে দিলেন তাকে উত্তাল ঢেউ ছেড়ে দিবা, যদি বলে ঈমান ছেড়ে দিলাম আবার নিয়ে আসবা, আর যদি না ছাড়ে তাহলে ফেলাই দিবা। যাই হোক, যখন কোনোটাই তাকে মারা গেল না, যুবক বলতেছে বাদশা যদি আমাকে মারতে চান তাহলে আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ একটাই, সুদা পৃথিবীর মানুষকে একত্রিত করেন, কুতিলা আসহাবুল উখদুদ, সকল মানুষকে একত্রিত করার পরে আমাকে মেরে ফেলবেন। আপনি এই তীর নিয়ে বিসমিল্লাহ বলে বিইসমি রব্বিল গুলাম, আপনি আল্লাহর নাম নিয়ে আমার শরীরে তীর দিবেন, আমি মারা যাব না, আমাকে মারা যাবে না, আমাকে মারতে পারবেন না। যেই কাজ সেইভাবেই কথায় কাজ করলেন। যুবক মারা যাওয়ার পরে যত মানুষ ছিল সকলে একসাথে কালেমা পড়ে নিয়েছিল। সুবহানাল্লাহ। এখন বাদশার চামচা চেলা চামুন্ডা যারা তেল মারতে মারতে ব্যস্ত, আমার দেশে তেলের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? এখন সকল মানুষ কালেমা পড়ে নিল। এই যুবকের ঈমান দেখে সকলে কালেমা পড়ার পরে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, একমাত্র মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একমাত্র ঈমান আনার কারণে সকলকেই এই গর্তের ভিতরে যখন নিক্ষেপ করবে, সংক্ষেপ করে বলি, একটা মহিলা যখন তাকে নিক্ষেপ করবেন আগুনের ভিতরে, তার মনে মায়া লাগতেছে, আমার সন্তান, ছোট সন্তানকে রেখে আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার মেয়েটাকে ছেলেটাকে কে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য ওই স্কুলের শিশু বাচ্চার জবান খুলে দিয়ে বললেন, ইয়া উম্মতি ইসবির, হে আমার মা ধৈর্য ধারণ করেন, আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর আছেন।